রাজ্যে প্রথমবারের মতো এবার রাজ্যভিত্তিক দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই সাঁতার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে আগরতলা এগিয়ে চলো সংঘের উদ্যোগে, যেখানে ত্রিপুরা এনএচআর সুইমিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় করা হয়েছে। ত্রিপুরা বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতায় অংশ নেন সাঁতারুরা। প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে ছিল উৎসাহ এবং উদ্দীপনা। নতুন প্রজন্মকে সাঁতারের মতো খেলাধুলার সঙ্গে আরো বেশি করে যুক্ত করার লক্ষ্যেই এই ধরনের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। আগরতলায় এগিয়ে চলো সংঘ ক্লাবে বসে সাঁতারুদের মিলন মেলা। প্রথম রাজ্যভিত্তিক দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিনীদের নিয়ে এদিনের এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে। এ বিষয়ে দেখা গেছে যে একে একে প্রত্যেকেই বক্তব্য রাখেন, তবে এই বিষয়ে কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। যে সামাজিক ক্লাব, এই ক্লাবের আঙ্গিনায় এই ক্লাব পুকুরে আমাদের ত্রিপুরা রাজ্য সুইমিং অ্যাসোসিয়েশনের সহায়তায় এবং এই ক্লাবের এগিয়ে চলো ক্লাবের সৌদ্যোগে এবং আমরা যারা সাঁতারুর সাথে আমরা যারা সরকারি বেসরকারি যারা আমরা যুক্ত আছি সকলের উপস্থিতিতে এবং এই এলাকার যিনি কর্পোরেটর উনি এখানে উপস্থিত আছে, এলাকার অনেক গণ্যমান্য অভিভাবকরা উপস্থিত আছে, সকলের উপস্থিতি এখানে একটি আমাদের রাজ্য থেকে বিশেষ যারা সাঁতারু ট্যালেন্ট তাদেরকে নিয়ে এই প্রথম এই ধরনের একটা অনুষ্ঠান করছে আমাদের এগিয়ে চলো ক্লাবে। সেখানে আমি এসেছি, আমি ত্রিপুরা রাজ্যের সাঁতার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আমার যারা আছে সহকর্মীরা সবাই আছে। উপভোগ আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে সাঁতারুদের অংশগ্রহণ এবং তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে ছিল উৎসাহ এবং উদ্দীপনা। সবটা মিলেই আজ এদিনের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রতিযোগিতাকে অংশগ্রহণ করে সাঁতারু এবং অভিভাবকদের মধ্যে দেখা গেছে উৎসাহ। আগামী দিনেও ত্রিপুরা সাঁতার খেলা আরো জনপ্রিয় করে তুলবে, প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের প্রতিযোগিতা বলেই জানালেন বিধায়ক। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।